قیوم ملت مجدد الفسانی فاروقی سرہین حضرت امام ربانی مجدد الفسانی حضرت ابوالبرکات মোহাম্মদ বদরুদ্দিন মুজাদ্দিদ আল-ফিসানি নাম নিয়ে যদি দোয়া করে দোয়া কবুল হয়, নামের ওসিলা নিয়ে এত বড় আল্লাহর কাজ, এত বড় হাসতি আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন। 1000 বছরের মুজাদ্দিদ, প্রতি 1000 বছর পর পর একজন মুজাদ্দিদ আছে, 1000 বছর। আল্লাহর নবী আল্লাহর নবীর ভিতরে নবুয়তও ছিল, রিসালাতও ছিল, বেলায়েতও ছিল, মুজাদ্দিদিয়তও ছিল। 1000 বছর পরে এই পৃথিবীর বুকে আল্লাহর নবীর পরে 1000 বছর পরের মুজাদ্দিদ হচ্ছেন হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি। এই 1000 পর আরেকজন আসবেন ইমাম মাহদী, এইরকম ব্যক্তি হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি ফাতিহা কালকে। ওনার মাজার হলো পাঞ্জাবে সরহিন শরীফে। সকলে বলি সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিহা আগামীকাল। এগুলোকে স্মরণ না করলে, এগুলোর কথা আলোচনা না করলে আল্লাহর শুকরিয়া আদায় হবে না। আল্লাহর বান্দা যেগুলোর দ্বারা ইসলাম পৃথিবীর বুকে, ভারত উপমহাদেশে দিন ধর্ম আমরা পেয়েছি, ওনাদের আলোচনা যদি মসজিদের মেহরাব থেকে না হয় আল্লাহ শুকরিয়া আদায় হবে না। সেই জন্য ওনাদেরকে স্মরণ করা আমাদের জন্য একান্ত দায়িত্ব, কর্তব্য। আল্লাহ আমাদেরকে কবুল করুক, ওনাদের উসিলায় সকলে বলি আমিন। আমি এক টুকরো কোরআন শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের তরজমা সাপেক্ষে দু একটি কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে, আমি সহ আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন, সকলে বলি আমিন। কিছু মানুষ আছে পুরো দিন থাকে যে আল্লাহর জিকির নেই, আল্লাহর ইয়াদগারি নেই, এরকম মানুষ আছে না নেই? সব মানুষ মাটির তৈরি, মাটির চলাফেরা করে আমরা সবাই মাটির উপরে, ঠিক কিনা? মরিলে আবার যাবো কোথায়? মাটির নিচে যাবো না? মাটির তৈরি, মাটিতে চলি, আবার মাটিতেই ফিরে যাব। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কবরে মানুষকে শোয়ায়ে দেওয়ার সময় আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলতেছেন মিনহা খালাকনাকুম, মানুষকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম, মাটি থেকে আমি সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির মধ্যে দিয়ে দেব, কবরে দিয়ে দেব। মাটির জিনিস মাটিকে ফিরিয়ে দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের দিন ইসরাফিলের শিঙ্গার ফু দেওয়ার সাথে সাথে ওই মাটি থেকে আমি আল্লাহ ওই মানুষগুলোকে আবার বের করব। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজে আমরা সিজদা কয়টা দিই? প্রত্যেক রাকাতে কয়টা সিজদা দিই? 2টা। কেন দিই জানেন? মানুষেরা 2টা সিজদা দেওয়ার কারণ হলো, একটা সিজদা হলো মিনহা খালাকনাকুম, আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, সেই জন্য প্রথম সিজদা। মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, সেই জন্য প্রথম সিজদা দিই। ওয়া ফিহা নুঈদুকুম, মাটির জিনিস মাটিতে দিয়ে দেবে, আবার সেই জন্য মাটি থেকে সৃষ্টি মাটিতে দিয়ে দেবে, সেই জন্য একটা সিজদা। আবার বলতেছেন মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটি থেকে আল্লাহ আবার নতুন করে বানাই, মাটি খেয়ে ফেলছে, শরীর মাটির সাথে মিশে গেছে, এই শরীর আবার মাটি থেকে আল্লাহ জীবিত করবেন, আবার তরুতাজা করবেন, যেভাবে কবর দেওয়া হয়েছে সেভাবে মাটি থেকে বের করবেন। সেই জন্য আরেকটা সিজদা দিয়ে সকলে বলি সুবহানাল্লাহ। একবার হলো মাটিতে থেকে সৃষ্টি, মাটি হতে সৃষ্টি, সেই জন্য একটা সিজদা। আরেকটা হচ্ছে মাটি থেকে আবার বের করবে, কবর দেওয়ার পর কিয়ামতের দিন মাটি থেকে আবার বের করবে, সেই জন্য আরেকটা সিজদা। সিজদার চেয়ে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ টার্নিং পয়েন্ট, নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে ঝুঁকে পড়া, আল্লাহর কাছে সমর্পণ করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা,
অঙ্গ প্রত্যঙ্গ রুকুর মধ্যে অর্ধেক হয়ে যায়, সিজদার মধ্যে বেশি। আমি আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চেহারা ছবি মন মানসিকতা সব কিছু দিয়ে আল্লাহ তোমার কদমের মধ্যে কুদরতের কদমের মধ্যে লুটিয়ে পড়েছি, সিজদা দিয়েছি। সুবহানাল্লাহ। সিজদার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো নামাজের মধ্যে কি সিজদা, সেজন্য সিজদার মধ্যে দোয়া করব। এভাবে সিজদার মধ্যে দোয়া যখন বান্দা করে আল্লাহ বলতেছেন বান্দা সবচেয়ে আমার কাছাকাছি চলে আসে নামাজের মধ্যে সিজদায় যখন যায় বান্দা আমার এত কিনারে চলে আসে, এই সময় বান্দা যে দোয়া করে আমি আল্লাহ সেই দোয়া কবুল করি। বলে বলে সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দোয়া কবুল হওয়ার সময় হলো সিজদা, কোথায়? সিজদার মধ্যে। সেজন্য সিজদাতে বেশি বেশি করে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলে আমিন। ইমানদার মানুষেরা বলতে চেয়েছিলাম মানুষ কতগুলো আছে আল্লাহর জিকির নাই পুরা দিন, গাফেল উদাসীন থাকে, আল্লাহর কোনো ইবাদতের মধ্যে নাই। আর কিছু মানুষ আছে পুরা দিন আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে সুবহানাল্লাহ, পুরা দিন আল্লাহ জিকিরে থাকে। সেই জন্য আল্লাহ বলতেছেন ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা। কিছু মানুষ আছে যে আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, আর কিছু মানুষ আছে যে জমিনের রোয়ার গোছার উপর দেয় আল্লাহ জিকির করে সুবহানাল্লাহ। ইমানদার মানুষেরা 24 ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে থাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর ইয়াদগারির মধ্যে থাকতে হবে আমাদেরকে। সেজন্য আল্লাহ বলতেছেন ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা। মানুষ যেগুলো আল্লাহর জিকির করে না, যেগুলো আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, উদাসীন থাকে, আল্লাহর জিকির করে না, দুনিয়াবি জিকির করে, টাকা পয়সার জিকির করে, ফিসকে ফজুরি আলতু ফালতু কথা এগুলোর মধ্যে থাকে, আল্লাহর জিকিরে থাকে না। অন্তরের মধ্যে আল্লাহর ইয়াদগারি নেই, মুখের মধ্যে আল্লাহর জিকির নেই। আবার আল্লাহ বলতেছেন নুকাইয়িদ লাহু শাইতানা, আমি আল্লাহ ওই মানুষের কলবের মধ্যে একটা শয়তান নিযুক্ত করে দিই। নাউযুবিল্লাহ। ওই সমস্ত মানুষগুলো শয়তানের সাথে দোস্তিয়ালি করে। আল্লাহ বলতেছেন ফাহুয়া লাহু করিনুন, শয়তান তার দোস্ত হয়ে যায়। তার দোস্ত হয় যারা আল্লাহ কি করে না, জিকির করে না, আল্লাহর জিকির থেকে গাফেল, আল্লাহর জিকির থেকে উদাসীন। ফাহুয়া লাহু করিনুন, ওই শয়তান তার দোস্ত হয়ে যায়। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনা আনিস সাবিল, আমার আল্লাহ বলতেছেন ওই মানুষগুলো আল্লাহর রাস্তা থেকে অনেক দূরে চলে গেছে। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনা আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা আল্লাহর রাস্তা থেকে অনেক দূরে চলে গেছে, আল্লাহর রাস্তা থেকে অনেক পিছনে চলে গেছে ওই সমস্ত মানুষগুলো। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, মনে করে যে আমি আল্লাহ আমরা হেদায়েতের মধ্যে আছি। বলতে চেয়েছিলাম মাটি থেকে আমরা সৃষ্টি, মাটির উপর চলি, মাটিতে খবর দেওয়া হবে। সব মানুষ মাটির, ঠিক কিনা? চলি কোথায়? মাটির উপরে, দম্প করে চলি। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলতেছেন মাটির উপরে চলতে গেলেও নরম হয়ে চলতে হবে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দম্প করে চলাফেরা করিও না। চলাফেরার মধ্যে দম্প আছে না? জমিন বানাইছে কে? আল্লাহ। মাটি থেকে মানুষ সৃষ্টি, মাটির উদ্দি চলি, আবার মাটিতে যাব। মানুষ সবগুলা কেন অলি বুজুর্গ হলো খবর নদের, সাধারণ ইমানদারেরও দেন না, তো ব্যাকুল দেয় খবর ওদের। মানুষ যেমন হয় কেন বেশ মন্দির, সব মানুষ মাটির, সব মানুষ মাটির উপরে চলে, আবার সব মানুষ মাটির মধ্যে খবর দেওয়া হবে। বেশ কোন দিক দিয়ে মানুষের সাথে বেশ কম আছে না? মাটির সৃষ্টি এক, মাটির উপর চলাফেরা এক, মাটিতে খবর দেওয়ার বেলা এক, সব মানুষ এক। বেশ কম এক জায়গায়, শুধু এক জায়গায় বেশি বেশ কম আছে মানুষ। ওই মাটির মানুষ কতগুলো আল্লাহকে ভয় করে। কিছু মানুষ আল্লাহকে ভয় করে, কিছু মানুষ আল্লাহকে ভয় করে না। কিছু মানুষের ভিতরে তাকওয়া আছে, কিছু মানুষের ভিতরে তাকওয়া নাই। সুবহানাল্লাহ।
পার্থক্য হলো যারা আল্লাহকে ভয় করে, যে সমস্ত মানুষ আল্লাহর ভয়ে গুনাহ করে না, যে সমস্ত মানুষ আল্লাহর ভয়ে মসজিদে নামাজ পড়ে, যে সমস্ত মানুষ আল্লাহর ভয়ে কোনো পাপ কাজ করে না, ওই সমস্ত মানুষগুলো মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। মানুষের মধ্যে শ্রেষ্ঠ যার বিষয়ে যার যে যত বেশি তাকওয়াবান সে তত বেশি আল্লাহর কাছে শ্রেষ্ঠ, যে যত বেশি আল্লাহকে ভয় করে সে আল্লাহর কাছে তত বেশি দামি, তত বেশি মূল্যবান। সকলে বলে সুবহানাল্লাহ। এইরকম আল্লাহর এক মকবুল বান্দা এই জমিনের মধ্যে তশরিফ এনেছিলেন হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি ফারুকী সিরহিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমানদার মানুষেরা হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি, মুজাদ্দিদ মানে হাজার বছরের মুজাদ্দিদ, প্রত্যেক 100 বছর পর পর একজন মুজাদ্দিদ থাকে। এগুলো শতকী মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে সংস্কারক। আল্লাহর আধ্যাত্মিকভাবে আল্লাহ পৃথিবীটা পরিচালনা করেন। 356 জন ওলি থাকে যুগে যুগে, আল্লাহ তাদেরকে দিয়ে দুনিয়া পরিচালনা করেন। এর মধ্যে 40 জন আবদাল থাকে। কয়জন? 40 জন আবদাল থাকে। 40 জন আবদাল, একজনের দেখা লইলে আরেকজন নিচে থেকে একজন তুলে নেয়, আবার নিচের দেখা লইলেও সাধারণ মানুষ থেকে একজন তুলে নেয়। এভাবে 356 জন ওলি দিয়ে সারা দুনিয়া পরিচালনা করেন। সবার উপরে যিনি থাকেন কুতুবুল আখতাব গৌসে আজম, যিনি গৌসুল আজম, কুতুবুল আখতাব, ওকুবা, নদবা, ওনার অনেক নাম আছে, উপাধি আছে। কুতুবে মাদা, সুলতানুল আউলিয়া, সুলতানুল আরিফিন, গৌসে আজম। যিনি 356 জন উপরে লিডার থাকে তিনি হচ্ছেন গৌসুল আজম। সকলে বলে সুবহানাল্লাহ। সারা দুনিয়া চালাই। এটা একটা অলিগণের ক্যাবিনেট। তার মানুষেরা হযরত মুজাদ্দিদ আল-ফিসানি তিনি হচ্ছেন 1000 বছরের পর পর এরকম একজন আছেন। 1000 বছর পর, 1000 বছর প্রতি 100 হিজরিতে 100 বছরে একজন থাকে মুজাদ্দিদ। 100 বছর একজন মুজাদ্দিদ মানে সংস্কারক। আর মুজাদ্দিদ আল-ফিসানি হযরত শেখ আহমদ ফারুকী সিরহিন্দ তিনি হচ্ছেন 1000 বছরের মুজাদ্দিদ। 1000 বছরের ওনার ক্ষমতা এখনো আছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসা পর্যন্ত হযরত ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি, হযরত শেখ আহমদ ফারুকী সিরহিন্দ রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। ওনার অবদান ভারতীয় উপমহাদেশে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি যদি না আসতো মুসলমান আমরা কেউ থাকতাম। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবীর দুইটা হাদিস আছে। দুইটা হাদিস জালাউল আফহামের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী জালাউল আফহামের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী দুইটা হাদিস আনছেন। قال رسول الله সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবাসু রাজুলুন আলা আহাদি আশরাতা মিআতা সানাতিন। আল্লাহ রাসূল বলেছেন আমি দুনিয়া থেকে যাওয়ার পর 1000 বছর পরে, আমার পরে 1000 বছর পরে একজন বান্দা আসবেন, একজন ব্যক্তি আসবেন। ওয়া হুয়া নূরুন আযীমুন, তিনি হচ্ছেন মহান নূর আল্লাহর পক্ষ থেকে। ইসমুহু ইসমি, আমার নাম তার নাম একই সমান, একই নাম হবে। সকলে বলি সুবহানাল্লাহ। ইসমুহু ইসমি বাইনা সুলতানিল জাবিরাইন, দুই জালেম বাদশার মাঝখানে তার জন্ম হবে। আমি দুনিয়া থেকে যাওয়ার পরে 1000 বছর পরে আমার ঘরে একজন আল্লাহর বান্দা আসবে, আল্লাহ পাঠাবেন, তার নাম আমার নাম। দুই জালেমের মাঝখানে তার জন্ম, দুই জালেমের মধ্যখানে তার জন্ম। ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতের মধ্যে মানুষকে শাফাআত করে হাজার হাজার মানুষকে সে বেহেশতে নিয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি সম্পর্কে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী। এমনি পুরো নাম হচ্ছে আবুল বারাকাত মুহাম্মদ বদরুদ্দিন, নাম হলো মোহাম্মদ। শেখ আহমদ সিরহিন্দ বলে ওনাকে। নবীর নামে নাম না, আহমদ হইল নবীর নাম, মোহাম্মদ হইল নবীর নাম। ইসমুহু কাইসমি, দুই জালেমের মাঝখানে, দুই জালেম বাদশার মাঝখানে আসবে। দুই জালেম বাদশা মানে সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর, বাদশা জাহাঙ্গীর, বাদশা আকবর। এই আকবরের সময়ে পেয়েছে, বাদশা জাহাঙ্গীরের সময়ে পেয়েছে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি। ওই দুইজন বাদশার মাঝখানে উনি দুনিয়াতে এসেছিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে একটা হাদিস পাইলাম। আরেকটা হাদিস আছে, ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন
আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে, ইউকালু লাহু সালাতুন, তাকে বলা হয় সেলা, তাকে সেলা বলা হবে। সেলা, সেলা মানে ইয়াদখুলুল জান্নাতা বিশাফাতি, বিশাফাতাহু কাযা কাযা মিনান নাস। আর সুপারিশে লক্ষ লক্ষ হাজার হাজার উম্মতে মুহাম্মদী বেহেশতে যাবে হযরত মুজাদ্দিদ আল-ফিসানির সুপারিশের মধ্যে। সকলে বলে সুবহানাল্লাহ। তিনি 971 হিজরি 14 শাওয়াল 1563 খ্রিস্টাব্দ ভারতের পাঞ্জাব প্রদেশে তিনি জন্মগ্রহণ করেছেন মুজাদ্দিদ আল-ফিসানি। তিনি লেখাপড়া ইউনিভার্সিটিতে করেছেন, হাফেজে কোরআন ছিলেন, তাফসীর, ফিকহ, হাদিস সব বিষয়ে জ্ঞান অর্জন করেছেন, পাণ্ডিত্য। 6 বছর বয়সে কোরআন হিফজ করেছেন হযরত মুজাদ্দিদ আল-ফিসানি। উনি ফিকহ, তাফসীর, আদব, সাহিত্য, কোরআন, হাদিস, তাফসীর, তারপরে ইতিহাস, ভূগোল, দর্শন, বিজ্ঞান সব বিষয়ের জ্ঞানের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। জ্ঞান ছাড়া বুজুর্গ নয়, জ্ঞান ছাড়া বুজুর্গ হয় না, নয় তো। আসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররাবুন, আল্লাহ বলতেছেন আগে যেগুলো চলে গেছে কবরে আপনার বাপ দাদা, ওগুলো আল্লাহর বেশি মুকাররব বান্দা, আল্লাহর বেশি নৈকট্য লাভ করেছে বান্দা, আল্লাহর বেশি কাছাকাছি। সকলে বলে সুবহানাল্লাহ। সহজ সরল ছিলেন, জীবন যাপন সহজ সরল ভাবে করেছে। আমরা সহজ সরল নয়। এই যুগের বুজুর্গ, এই যুগের বুজুর্গ বেশ কম আছে। এই যুগের কুতুবুল আকতাব, এই যুগের কুতুবুল আকতাব, এই যুগে তো আছে কুতুবুল আকতাব। এই যুগের গৌসুল আজম ছিলেন, এই যুগের গৌসুল আজম আছে। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পীর সাহেব ছিলেন হযরত খাজা বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। ওনার কাছে মুরিদ হয়েছেন। ওনার বাবাও পীর সাহেব ছিলেন, বাবার নাম ছিলেন হযরতে শেখ আব্দুল আহাদ রাদিয়াল্লাহু তাআলা। মুজাদ্দিদ আল-ফিসানির বাপ হযরত শেখ আব্দুল আহাদ রাদিয়াল্লাহু তাআলা। সাধারণভাবে ইতিহাস করতে গেলে বাবরা তো 14 তরিকতের হামিতি। কয়টা তরিকত? 14টা তরিকতের, 14টা তরিকতের শিক্ষা তালিম বাবার হাতে নিয়েছেন কে? মুজাদ্দিদ আল-ফিসানি। মিটা দো আপনা হস্তি अगर कुछ मर्तबा चाहो के दाना खाके में मिलकर गुले गुलजार होता है। मिटा दो अपना हस्ती अगर कुछ मर्तबा चाहो के दाना खाके में मिलकर गुले गुलजार होता है। যদি তরিকতের মধ্যে উন্নতি করতে চায় আগে নিজের হাত থেকে মিটে দিতে হবে। নিজের বলতে কিছু থাকবে না, আমিত্ব বলতে কিছু থাকতে পারবে না। মিটা দাও আপনা হাস্তি अगर कुछ मर्तबा चाहो के दाना खाके में मिलकर गुले गुलजार होता है। তরিকত শিক্ষা হচ্ছে অহংকার থাকতে পারবে না, হিংসা থাকতে পারবে না, লোভ লালসা থাকতে পারবে না, আমিত্ব থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে না, দুনিয়ার লালস থাকতে পারবে না। এটাই হচ্ছে তরিকতের বৈশিষ্ট্য শিক্ষা। সকলে বলে সুবহানাল্লাহ। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি 72 তরিকত সংগঠিত করেন দেয়া 14 তরিকতের হবো। এছাড়া তিনি আবার নকশবন্দি সিলসিলার কাজ করেছেন। মোট 17টা তরিকতের কাজ করেছেন। কয়টা? 17টা তরিকতের কাজের অনুশীলন করে তিনি মুজাদ্দিদ আল-ফিসানি। মুজাদ্দিদ আল-ফিসানি মানে 1000 বছরের পর মুজাদ্দিদ। 1000 বছরের ভিতরে ওনার মতো মুজাদ্দিদ আর কেউ নাই। ওনার পরে আসবেন ইমাম মাহদী। এখনো ওনার ক্ষমতা আছে। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ ফারুকি শরীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এখন শুনেন, সম্রাট আকবরের সাথে ওনার সমস্যা। আকবরে শরীয়ত বিরোধী, দিন ধর্ম বিরোধী, দ্বীন-ই ইলাহি প্রতিষ্ঠা করেছে। দ্বীন-ই ইলাহি, দ্বীন-ই মুহাম্মদী নাম বাদ দিয়ে বিধর্মীদের মনোরঞ্জনের জন্য দ্বীন-ই মুহাম্মদীকে পদদলিত করে পায়ের নিচে দিয়ে সে দ্বীন-ই ইলাহি একটা নতুন ধর্ম বানাইছেন। সকলে বলি নাউযুবিল্লাহ। কলমা পর্যন্ত বদলাই দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ ফরজ শব্দ কি? কলমার ফরজ শব্দ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমটা হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর স্বীকৃতি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে রিসালাত। দুইটাই মিলে কলমা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কলমা হয় না, হয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কলমা হবে না।
আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ জায়গায় কলমা বদলায়ে আকবর খলিফাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ। এই আলাদা ধর্ম বানাইছে। ধর্মের বৈশিষ্ট্য কি? মুসলমানে বিধর্মী বিয়ে করতে পারবে, ঘরের মধ্যে রাজপ্রাসাদে সে অন্যান্য ধর্মের কয়েকজন মহিলাকে বিয়ে করেছিল বিধর্মী করে, বিধর্মী মুসলমান না করে। নামাজ কালাম পড়ার দরকার নেই। মসজিদ যেগুলো ছিল মসজিদের মধ্যে ওরা মসজিদের মধ্যে আস্থা বল গরু বাঁধন, মসজিদ ভেঙে দিছে, মসজিদের মধ্যে গরু বাঁধতে বলছে, গরু জবে করা নিষিদ্ধ করেছে, নিষিদ্ধ করেছে, নেকাহে মোতা জায়েজ করেছে। অর্থাৎ শরীয়তে মুহাম্মদীকে জলাঞ্জলি দিয়ে নিজে একটা আলাদা ধর্ম বানাইছে। ধর্ম বানাইছে কিছু বারাটে আলেম বলে নিছে। রাজপ্রসাদে বড় বড় আলেম ছিল, মোল্লা দুম ফেয়াজা নাম, পৃথিবী বিখ্যাত আলেম, বড় বড় আলেম। সম্রাট আকবরের দ্বীন-ই ইলাহির প্রচারের জন্য 12টি আলেম রেখেছিল। দ্বীন-ই ইলাহি আলাদা ধর্ম দ্বীনে মুহাম্মদী বাদ দিয়ে এই দ্বীন-ই ইলাহি প্রচারের জন্য আলেম রেখেছিল। এগুলো তরিকতের আলেম না, কিসের আলেম? এমনি আরবি ভাষা জানে যে এরকম আলেম। মুজাদ্দিদ আল-ফিসানি তিনি তো বেলায়েতের আলেম, তিনি শরীয়তের আলেম, তরিকতের আলেম। আল্লাহ তাকে মুজাদ্দিদিয়ত দিয়ে, কাইয়ুমিয়ত দিয়ে দ্বীন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন ধর্মকে সংস্কার করার জন্য আকবরের হাত থেকে দ্বীনকে উদ্ধারের জন্য জমিনের মধ্যে পাঠিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। ওরা মসজিদ বন্ধ করে দিয়ে, গরুচরণ বন্ধ করে দিয়ে, নিজের মামির বিয়ে করানো পর্যন্ত জায়েজ দিই, নাউজুবিল্লাহ হন্ডাওয়া। শরীয়তের এন কোনো জায়গা নেই যেটা পূর্ণ চালাই, যেটা হাত নাও দেয় কে? সম্রাট আকবর। সম্রাট আকবরের সাথে মানুষ বেশি, মুজাদ্দিদ আল-ফিসানির সাথে মানুষ কম থাকলে এটাকে না হক বলা যাবে না, বেশি থাকলে হক বলা যাবে না। সম্রাট আকবরের মৃত্যু কিভাবে হয়েছে আমি আপনাদেরকে বলি। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আছে, সম্রাট আকবরের বিরুদ্ধে জীবনভর সংগ্রাম করেছেন। শেষ বয়সে সম্রাট আকবরের শেষ বয়সে 50 বছর রাজত্ব করেছে সম্রাট আকবর ভারত উপমহাদেশে। যে বাংলাদেশ পর্যন্ত শাসন করেছে মোগল আমলে কে? সম্রাট আকবর। মোগল আমলে সম্রাট আকবরের যুগে ভারত এই বাংলাদেশ পর্যন্ত তার কবজায় ছিল। ভারত উপমহাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ, নেপাল সহ ভারত উপমহাদেশ পুরো সম্রাট আকবরের কবজায় ছিল। 50 বছর রাজত্ব করেছে। রাজত্ব পেয়ে রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত হওয়ার কারণে সে আল্লাহকে ভুলে গেছে। আরো বেশি দীর্ঘায়িত করার জন্য ইসলামকে বিলুপ্ত করে দ্বীন-ই ইলাহি নামক নতুন একটা ধর্মমত তৈরি করেছে, যে ধর্মের মধ্যে হাজার হাজার মানুষ ঢুকে গেছে হতভ্রষ্ট হয়ে, দুনিয়া লালচে। প্রত্যেকটা বিষয়ে সংগ্রাম করেছেন, কিন্তু তার সাথে মানুষ বেশি না কম? কম। একেবারে শেষে মুজাদ্দিদ আল-ফিসানি ও সম্রাট আকবর বলতেছেন, আমি একটা দেব, একটা অনুষ্ঠান করব, 2টা তাঁবু করব, একটা তাঁবুতে আপনি থাকবেন, একটা তাঁবুতে আমি থাকবো, দেখি কার তাঁবুতে মানুষ বেশি। হক কে? আপনি না আমি? নাউজুবিল্লাহ বলবেন না? সম্রাট মুজাদ্দিদ আল-ফিসানির সাদা শুধু একটা তাঁবু, সম্রাট আকবর একটা ফুল দিয়ে সাথে মনোরম পরিবেশে ডিজাইন করে সাজিয়েছে, হাজার হাজার মানুষ সম্রাট আকবর একটাতে ঢুকছে, মুজাদ্দিদ আল-ফিসানির সাথে মুজাদ্দিদ আল-ফিসানি 2-4 জন 5 জন 7 জন মুরিদান নিয়ে সব মুজাদ্দিদ আল-ফিসানি তাঁবুতে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানি তাঁবুতে ঢুকে হাতে দুল নিয়ে, হাতে দুলের মধ্যে ফু দিয়ে ওদিকে নিক্ষেপ করেছে, সম্রাট আকবরের তাঁবুর দিকে নিক্ষেপ করেছে। সুবহানাল্লাহ। নিক্ষেপ করার সাথে সাথে জল তুফান এসে, বাতাস এসে সম্রাট আকবরের তাঁবু উঠে একটা বড় টুটি এসে সম্রাট আকবরের মাথায় করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। 7 দিন পরে সম্রাট আকবর মারা গেছে। এরপরে সম্রাট আকবরের ছেলে সম্রাট জাহাঙ্গীর রাজসিংহাসনে বসছে। রাজসিংহাসনে বসার পর বাবর ধারাবাহিকতার সম্রাট জাহাঙ্গীরও এইভাবে রক্ষা করেছে। রক্ষা করে মুজাদ্দিদ আল-ফিসানির সাথে অনেক রকমের বহস করেছে, অনেক কিছু করেছে, কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানি এগুলো মানে না। সম্রাট জাহাঙ্গীরকে তার সবার মন্ত্রীবর্গ খানের মধ্যে গিয়ে বলতেছে, আপনার বিরুদ্ধে
আপনার বাবার বিরুদ্ধে এই ব্যক্তিটা সংগ্রাম করে, সম্রাট জাহাঙ্গীর বলতেছেন তাকে তাহলে আমার রাজদরবার একটু দেখাও। এই দুগুণ মিজি রাজদরবারত রাজাবাসরে সিজদা দিত, তাজিমি সিজদা কি দিত দে তাজিমি সিজদা। তাজিমি সিজদা যায় না যাইছেন এই তো বড় কথা, কিন্তু রাজাবাসরে তাজিম করে সিজদা দিও না। এই তাজিমি বলে তো দুনিয়াবি স্বার্থে না হয় না, নইব। হ্যাঁ, মুজাদ্দিদ আল-ফিসানি তিনি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। মাথা নত করবে কার কাছে? এক আল্লাহর কাছে মাথা নত করবেন না। মুজাদ্দিদ আল-ফিসানি এটা সম্রাট জাহাঙ্গীরের জানে দরজা যেটা দিয়ে মুজাদ্দিদ আল-ফিসানি আসবেন, সেই দরজাটা নিচু দরজা। নিচু দরজা দিয়ে সম্রাট জাহাঙ্গীরের রাজপ্রাসাদে আসতে বলছেন। নিচু দরজা দিলে মাথা নিচু করে ইন্ড করবো না, নিচু করে ইন্ড করবো না। যদি যদি দরজা ছোট হয় মাথা নিচু করে ইন্ড করবো না। এখন মাথা নিচু করতে হয় যে তো আল্লাহর ওলিয়াল যারা সালাক নয় নেওয়া পৃথিবীর মধ্যে ওলিয়াল তো জ্ঞানী কে আছে না, ওলিয়াল তো সালাক কে আছে না, নাই। তিনি এভাবে বসে পিছনের দিকে মাথা দিয়ে ঢুকে গেলে সম্রাট জাহাঙ্গীর সকালে বলেছিল জাহাঙ্গীর মাথা হারাম মানুষকে তার বিরুদ্ধে বেরোতে তো কিন্তু হতাশা না দে ইতারা আরো ব্যবহার বুঝতে দিন পর্যন্ত এরা আরো সম্মান করে, আর বাবারও সম্মান করছো, আর বাবার বিরুদ্ধে সংগ্রাম করছি, আর বিরুদ্ধে সংগ্রাম করে কিন্তু হতাশা আর তাজিম না করতে। গোয়ালিয়র দুর্গে ওকে বন্দি করে রাখতে চানিকে। গোয়ালিয়র দুর্গে 6 বছর 6 বছর 2 বছর ও এইবার মক্কা যাইলেও মারা মানে একটা হতাশা হয়ে গেল। জীবের আল্লাহ খেদমত যারা নেওয়া বেড়া করবে খেদমত কুল্লুন মুয়াসসারা লিমা খুলিকালাহু। আল্লাহ যাকে যে কাজের জন্য বানাইছে তিনি সে কাজ করবেনই করবেন। সুবহানাল্লাহ বলবেন না? জেলের মধ্যে যখন ওনাকে দেওয়া হলো, মুজাদ্দিদ আল-ফিসানি গোয়ালিয়র দুর্গে যত কয়েদি হাজতে ছিল, যত বন্দী ছিল, সবাই ওনার সোহবতে এসে সবাই আল্লাহ হয়ে গেছে, সবাইকে তাওয়াজ্জুহ দিয়েছেন, এমন তাওয়াজ্জুহ দিয়েছেন পুরো জেলের সব মানুষকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। সকলে সুবহানাল্লাহ। निगाहे वली में के तासीर देखी के बदलती हजारों के तकदीर देखी। আল্লাহর ওলির নেগা যদি তার উপরে পড়ে তকদির পর্যন্ত বদলে দেয়। আল্লাহ তকদিরে রাখছে একটা তকদির দুইয়ের, একালে তকদিরে মুআল্লাক, একান তকদিরে মুবাররম। তকদিরে মুআল্লাক যেটা এটা দোয়া দ্বারা পরিবর্তন হয়, তকদির মুবাররম পরিবর্তন নয়। তকদির দুইটা, একটা মুআল্লাক একটা মুবাররম। মুআল্লাক এটা দোয়া দিয়ে পরিবর্তন হয়, মুবাররম দোয়া দিয়ে পরিবর্তন হয় না। কিন্তু এই আল্লাহর ওলিদের নেগা যদি পড়ে তকদিরের মুবাররম পর্যন্ত বদলে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों तकदीर देखी। मुजाद्दिद আল-ফিসানি পুরো জেলের মধ্যে সবাইকে তাওয়াজ্জুহ দিয়েছেন, তাওয়াজ্জুহ নিক্ষেপ করেছেন, যার কারণে পুরো ওনার সোহবতে এসে সবাই আল্লাহ ওয়ালা হয়ে সংগ্রাম করতেছে জেলের মধ্যে। জেলের মধ্যে সবাই আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে। মুজাদ্দিদ আল-ফিসানিকে সম্রাট জাহাঙ্গীর জেল থেকে মুক্তি দিয়ে ঘরের মধ্যে নিয়ে আসলেন। ঘরের মধ্যে রমজান মাস ছিল। সম্রাট জাহাঙ্গীর রমজান মাসে মুজাদ্দিদ আল-ফিসানিকে এনে পুরো রমজান ওনার পিছনে তারাবির নামাজ পড়েছেন। তারাবির নামাজ পড়ার পর ওনার হাতে মরিদ হয়েছেন, ওনার হাতে বাইরে দিয়েছেন সম্রাট জাহাঙ্গীর, এবং শেষে বলেছেন আমাকে ছাড়া আপনি বেঁচে যেতে পারবেন না। সকলে বলি সুবহানাল্লাহ। সম্রাট জাহাঙ্গীর উনি হেদায়েত হয়েছেন, উনি ওনার মুরিদ হয়েছেন, ওনার হাতে বাইরে দিয়েছেন মুজাদ্দিদ আল-ফিসানির হাতে। সকলে বলি সুবহানাল্লাহ। তবে মুজাদ্দিদ আল-ফিসানি বলতেছেন শুধু আমার হাতে বাইরে হলে হবে না, আপনার বাবা মসজিদ বন্ধ করে দিয়েছে, এগুলো করতে হবে। আপনার বাবা এই মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, এগুলো করতে হবে। গরু জমি নিষিদ্ধ করেছে, এগুলো কলমা বিলুপ্ত করেছে, এগুলো সব কিছু আগের মতো আবার পুনরায় পুনর্জীবিত করতে হবে। সব কিছু পুনর্জীবিত করে মুজাদ্দিদ আল-ফিসানি ভারত উপমহাদেশে ইসলামকে আবার নতুন জন্ম দিয়েছেন। সেই জন্য ওনাকে মুজাদ্দিদ আল-ফিসানি বলে। সকলে বলি সুবহানাল্লাহ। তরিকতের আধ্যাত্মিকতার এক এক গুরুত্বপূর্ণ রহস্য, এক এক কথা এখানে মুজাদ্দিদ আল-ফিসানি বক্তব্য শরীফের মধ্যে বক্তব্য শরীফ পড়বেন। মুজাদ্দিদ আল-ফিসানি কিতাব না পড়লে মানে বুঝতেও না।
তরিকত কি জিনিস, তাসাউফ কি জিনিস এবং শরীয়ত কি জিনিস, এগুলো কিছু বুঝবে না যদি মুজাদ্দিদ আল ফিসানি ওনার দর্শন ফিলোসফি এগুলো না বুঝে। সকলে সুবহানাল্লাহ বলবেন না? আমরা তরিকত হাত করেন নয় না, তরিকত উম্মতি অনাতে হাতান লতিফা আছে, লতিফা কলব রুসি খফি আফা নফস বাত নার মা হক ও দর্শক বানানো। কলব রুসি খফি আফা নফস বাত নার মা হক অনেক সাইজের হবে আনাসের আরবা। আগুন পানি মাটি বাতাস মানুষ শরীর আছে, আগুন আছে মানুষ শরীরে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে, আছে না? এটা স্থায়ী উপাদান বলে মানুষের শরীরে। আবার কোরআনের আয়াতের মধ্যে এগুলো আছে, সব তাফসীরে মাজাহারির মধ্যে স্পষ্ট আছে। মানুষের শরীরে কলব আছে, মানুষের শরীরে রূহ আছে, মানুষের শরীরে সির আছে, মানুষের শরীরে আফা আছে, মানুষের শরীরে নফস আছে। এগুলো হচ্ছে কলব, রূহ, সির, খফি, আফা, নফস। ছয়টা হচ্ছে লতিফা, ছয়টা হচ্ছে আনাসের আরবা, আগুন, পানি, মাটি, বাতাস। এই 10টার পরে আছে আনোয়ারে লতায়েফ, 10টার পরে আছে আনোয়ারে লতায়েফ। এই তরিকতের এই সমস্ত রহস্যগুলো একমাত্র এই ভারতীয় মহাদেশে ভেঙে ভেঙে মানুষদেরকে বুঝাইছেন, সেটা হচ্ছে মুজাদ্দিদ আল ফিসানি। সকলে বলে সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল ফিসানি আগে মানুষের শরীরে কলম আছে, কলম আছে, কলম আছে, কলমে আল্লাহ রাখুন। ইমাম নববী আলাইহির রহমত কিতাবুল আসকার কিতাব লিখছেন, মানুষ জিকির কলবে করে, জিকির মুখেও করে। মুখের জিকির থেকে কলবে জিকির উত্তম। কলবে কলবে আল্লাহর জিকির করা, আর কলবে জিকির করা, কলবে আল্লাহ রাখা, কলবের মধ্যে আল্লাহ জিকির জারি থাকা, এটা হচ্ছে আফজালুল জিকির। সকলে বলে সুবহানাল্লাহ। ইমাম নববী কিতাবুল আসকার লিখছেন, মুজাদ্দিদ আল ফিসানি উনি নকশবন্দি সিলসিলা যখন কাজ করতেছেন, তরিকত কথা হয়তো খেয়াল রাখুন, এই সহজে হয়তেন না। নকশবন্দি সিলসিলার মধ্যে কলবের তাওয়াজ্জু ছিল একেবারে শেষে। নকশবন্দি সিলসিলাতে 1917টা সিলসিলাতে কাজ করেছেন যে কলবের তাওয়াজ্জু ছিল 40টা তাওয়াজ্জুর পরে মানুষের হায়াতে বলাইতে পারে না। এটাতে সবক নেওয়া, তাওয়াজ্জু নেওয়া, তাওয়াজ্জু মানে বুঝছেন নেওয়া, বুঝুন পিশাব মুরিদুল কলবত মিটি পীরুল কলবতুল অন্তর জ্যোতি নিক্ষেপ করেন, অন্তরের আলো নিক্ষেপ করেন, অন্তরের তাওয়াজ্জু নিক্ষেপ করেন। আল্লাহ নবী তুল যে নূরে বাতেন কলবত হাসিল হয়। হাদিসানা উল্লাহ ফানিপতি কিতাবত মিজে লিখি, ইয়াদ মিজে লিখি তাফসীরে মাজাহারি এবং মাওলা বুদ্দা মিনহু এই কিতাব ফাকার কিতাব, ওখানে লিখছেন নূরে বাতেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সিনায়ে দরবেশা বাইজুস। আল্লাহ নবীর কলবের ভিতরে যে নূর ছিল, যে নূরে মুনাব্বর, আল্লাহ কোরআন নাযিল করেছেন যে কলবের মধ্যে, নবীর কলবের নূর, এগুলো ওলিদের সিনার মধ্যে আছে, ওলিদের কলবের মধ্যে আছে। সুবহানাল্লাহ। নূরে বাতেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সিনায়ে দরবেশা বাইজুস, দরবেশের সিনার মধ্যে তালাশ করো। আল্লাহ নবীর নূরে মুস্তাফা যদি কেউ পেতে চাও, দরবেশের সিনার মধ্যে তালাশ করো। দরবেশরা তাওয়াজ্জু দিয়ে তোমার কলবের মধ্যে আল্লাহ নবী নূরে মুস্তাফা তোমার কলবে যখন ঢেলে দেবে, তখন তোমার কলবে আল্লাহ আল্লাহ জিকির জারি হবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই কলবের তাওয়াজ্জু ছিল 30-40 বছর পরে তরিকতের কাজ করে মুজাদ্দিদ আল ফিসানি যখন 17টা তরিকতের কাজ করেছেন, কলবের সবক ছিল একেবারে শেষে। তিনি মুরাকাবা মুশাহাদা করে, রিয়াজত করে, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে কলবের তাওয়াজ্জু শেষেরটা প্রথমে নিয়ে আসছেন। শেষে যেটা তাওয়াজ্জু ছিল এটা একেবারে প্রথমে নিয়ে আসছেন। এটাকে বলা হয় ইনদিরাজুন নিহায়া ফিল বিদায়া, সেটাকে আগে নিয়ে আসা। কোন মানুষে যদি সত্যিকার আল্লাহর ওলিদের সোহবতে গিয়ে তাওয়াজ্জু পেয়ে, নূরে বাতেন পেয়ে কলবে আল্লাহর জিকির জারি করে, ওই সমস্ত মানুষগুলো ওলির দপ্তরে নাম লেখা হবে। সুবহানাল্লাহ। এই কলবের জিকির, কলবের তাওয়াজ্জু শেষে ছিল। এটাকে মুজাদ্দিদ আল ফিসানি নিয়ে আসতে কোথায়? শুরুতে। এটাকে বলা হয় ইনদিরাজুন নিহায়া ফিল বিদায়া। তাওয়াজ্জু হলো তরিকতের মেইন জিনিস। মুজাদ্দিদ আল ফিসানির তরিকত এই সমস্ত বৈশিষ্ট্য আছে। এই সমস্ত মুজাদ্দিদি সিলসিলার, এই তাওয়াজ্জু বিশিষ্ট সিলসিলার মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্য আছে। সেই জন্য মুজাদ্দিদ আল ফিসানি শরীয়তের সংস্কার করেছেন। মুজাদ্দিদ আল ফিসানি সম্রাট আকবরের বিরুদ্ধে দাঁড়িয়ে, বাদশাহ জাহাঙ্গীরের বিরুদ্ধে দাঁড়িয়ে শরীয়তের সংস্কার করেছেন, তরিকতের সংস্কার করেছেন।
যেটা আর কিয়ামতের আগ পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত এবার মুসা কারো দ্বারা সম্ভব নয়। সকলে বলে সুবহানাল্লাহ। সেই জন্য মুসাদ্দেদ আল ফিসানিকে আমরা কি করি? স্মরণ করি। কি করি? স্মরণ করি।